আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন প্রাণীর শরীরে কোনো রোগ ব্যাধি হয় না? উত্তর, সামুদ্রিক প্রাণী হাঙরের কোনো রোগ ব্যাধি হয় না। প্রশ্ন, কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না? উত্তর, শূকর দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না। প্রশ্ন, ডিম পচে গেলে জলে ভাসে কেন? উত্তর, ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে, যার জন্য পচা ডিম জলে ভাসে। প্রশ্ন, কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে? উত্তর, ল্যাভেন্ডার, ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে। প্রশ্ন, ঘুমের ঔষধ খেলে শরীরের সবচেয়ে বড় কী ক্ষতি হয়? উত্তর, ঘুমের ঔষধ হ্যাপাটাইটিস, স্নায়ুতন্ত্র দুর্বল এবং কিডনির সমস্যার সৃষ্টি করতে পারে। প্রশ্ন, আমাদের সুরসুরি লাগে কেন? উত্তর, আমাদের ত্বকের সবথেকে বাহিরের স্তরকে এপিডার্মিস বলা হয়। এটি বিভিন্ন শিরার সাথে জোড়া থাকে, আর যখন কেউ আমাদের ত্বককে স্পর্শ করে তখন এই খবর আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। সুরসুরি আমাদের শরীরের কিছু হরমোনাল ও সেন্সিটিভিটির কারণে হয়ে থাকে। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, চাঁদ যদি আমাদের উপগ্রহ হিসেবে না থাকতো তাহলে কি হতো? উত্তর, চাঁদ যদি আমাদের উপগ্রহ হিসেবে না থাকতো তাহলে পৃথিবীতে 24 ঘন্টার বদলে মাত্র 6 ঘন্টায় একদিন হতো। প্রশ্ন, কি খেলে কিডনি সবসময় ভালো থাকে? উত্তর, নিয়মিত খালি পেটে রসুন খেলে কিডনি সংক্রান্ত সমস্যা দূর হয়। এর পাশাপাশি শরীরও ঠিক থাকে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখতে বেশ কার্যকরী। প্রশ্ন, দাঁড়িয়ে খাবার খেলে কি হয়? উত্তর, দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে খাবার খেলে হজম শক্তি ব্যাহত হয়। দাঁড়িয়ে খাবার খেলে তা সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয়, যার ফলে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা। প্রশ্ন, কী কারণে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাঁধে? উত্তর, অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাঁধে। প্রশ্ন, গরম জলে লেবু ও মধু মিশিয়ে খেলে কি হয়? উত্তর, লেবু এবং মধু মেশানো গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব। তাই যারা ডায়েট করেন তারা সকালবেলা খালি পেটে এই পানীয় খেতে পারেন। এর ফলে শরীরের অতিরিক্ত ওজন কমানো সহজ হবে। প্রশ্ন, কোন ফলের রস ময়লা কাপড়ের দাগ পরিষ্কার করে? উত্তর, ময়লা কাপড়ে লেবুর রস ব্যবহার করলে কাপড়ের দাগ সহজে উঠে যায়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ইলিশ মাছ পাওয়া যায়? উত্তর, পৃথিবীর 75% ইলিশ মাছ বাংলাদেশে ধরা হয়। এর পরের অবস্থানে আছে মায়ানমার এবং ভারত। এছাড়াও পৃথিবীর মোট 11টি দেশে ইলিশ মাছ পাওয়া যায়। বন্ধু, তোমার ইলিশ মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কোন দিকে মাথা রেখে ঘুমালে স্ট্রেস বা চিন্তা কমে? উত্তর, আসলে ঘরের যেদিকে উঁচু সেদিকেই মাথা রেখে ঘুমালে স্ট্রেস কমে, কারণ ঘুমের সময় ঘাড়ের ঢাল দিকে মাথা থাকলে মাথার রক্তচাপ বাড়তে থাকে, যার ফলে ধমনী ফুলে গিয়ে এর সম্ভাবনা বাড়িয়ে তোলে। প্রশ্ন, রাতে কোন রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে? উত্তর, রাতে লাল রঙের আলো জ্বালালে দ্রুত ঘুম চলে আসে। প্রশ্ন, একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে কোন রোগ হয়? উত্তর, একবার ফোটানো চা বারবার ফুটিয়ে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, বর্ষাকালে ফুচকা খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়া দাওয়া ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ বর্ষাকালে অনেক জায়গায় জল জমে যায় এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়ানোর ঝুঁকি বেড়ে যায়। তাই বর্ষাকালে ফুচকা খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকালে শুধু ফুচকা নয়, যে কোনো রাস্তার খাবার এড়িয়ে চলা সবথেকে ভালো। প্রশ্ন, ভারতের কোন শহরে সকলের পরিচিত বিরিয়ানির জন্ম হয়েছে? উত্তর, আসলে ভারতের হায়দ্রাবাদ শহরে সকলের পরিচিত খাবার বিরিয়ানির জন্ম হয়েছে। প্রশ্ন, কোন সবজি খেলে অকালে চুল পড়া রোধ হয়? উত্তর, টমেটোতে রয়েছে গুরুত্বপূর্ণ ভিটামিন এ, বি, সি এবং ই,
যা স্বাস্থ্যকর চুলের জন্য চমৎকার। এই ভিটামিনগুলো চুল পড়া রোধ করে এবং প্রাকৃতিকভাবে চুলকে জেল্লা দিতে এবং মাথার ত্বকের খুশকি নিরাময়ে সহায়তা করে। প্রশ্ন, পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি পরিশ্রম করে? উত্তর, পৃথিবীতে ছোট্ট প্রাণী পিঁপড়ে সবথেকে বেশি পরিশ্রম করে। প্রশ্ন, নাক ডাকা কিভাবে কমানো যায়? বন্ধু, সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। উত্তর, নাম্বার 1, নেশা করা বন্ধ করুন। নাম্বার 2, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না। নাম্বার 3, শরীরের ওজন কমান। নাম্বার 4, সোজা হয়ে ঘুমান। আর নাম্বার 5, লেবু জাতীয় ফল খান। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল? উত্তর, ব্যাংকা মন্টে দে প্যাসিডিসিয়ানা পৃথিবীর প্রাচীনতম ব্যাংক, যেটি 1472 সালে ইতালির সিয়েনাতে প্রতিষ্ঠিত হয়, যা এখনও চালু আছে। প্রশ্ন, প্রতিদিন কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়? উত্তর, গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ডিম খেয়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি কম। গবেষকরা বলছেন প্রতিদিন একটি করে ডিম খেলে 26% পর্যন্ত হৃদরোগের ঝুঁকি কমে যায়। এছাড়াও স্ট্রোকের ঝুঁকি 28% পর্যন্ত কমে যায়। প্রশ্ন, কি খেলে মাথার চুল দ্রুত লম্বা হয়? উত্তর, বিশেষজ্ঞদের মতে চুল ভালো রাখার জন্য এবং চুলের দ্রুত বৃদ্ধির জন্য এদিকেও নজর দিতে হবে। ডায়েটে যোগ করুন কিছু নির্দিষ্ট ভিটামিন ও প্রোটিন, যা আপনি শাকসবজি থেকে পেতে পারেন। এছাড়া আপনার প্রয়োজন আয়রন, জিঙ্ক, ভিটামিন সি, বি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রশ্ন, হঠাৎ করে শরীরের ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ? উত্তর, ডায়াবেটিস শরীরের গ্লুকোজ এবং অন্যান্য পুষ্টি শোষণের ক্ষমতাকে ব্যাহত করে, যার ফলে পুষ্টি উপাদানগুলো বের হয়ে যাওয়ায় দ্রুত ওজন হ্রাস পায়। প্রশ্ন, কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ উজ্জ্বল ও ফর্সা হয়? উত্তর, কমলা লেবুর খোসা, যেটিতে ভিটামিন সি বেশি থাকে, ত্বককে হালকা করতে, কালো দাগ কমাতে এবং তারুণ্য ত্বকের জন্য কোলাজেন সংশ্লেষণকে উৎসাহিত করতে সাহায্য করে। কমলার খোসার প্রাকৃতিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে, ত্বকের মৃত কোষগুলো দূর করে এবং আটকে থাকা ছিদ্র পরিষ্কার করে, যার ফলে ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়। প্রশ্ন, বাড়িতে তুলসী গাছ থাকলে কি হয়? উত্তর, তুলসী গাছ এমন একটি গাছ যা আমাদেরকে ফ্রিতে 24 ঘন্টা অক্সিজেন দেয়, আমাদের আশেপাশের বায়ুকে শুদ্ধ রাখে। এছাড়াও তুলসী গাছ সর্দি কাশির আয়ুর্বেদিক ঔষধ, তাই না? প্রশ্ন, শিশুরা জন্মের কতদিন পর থেকে হাসতে শেখে? উত্তর, শিশুরা তার জন্মের 2 মাস পর থেকে সামাজিকভাবে হাসতে শুরু করে। অভিভাবকদের শব্দ বা হাসির প্রত্যুত্তর থেকে হাসে শিশুরা, এটি তাদের আসল হাসি। তবে 4 মাস বয়স থেকে শিশুরা নিজের এই সামাজিক হাসিকে কাজে লাগিয়ে সকলকে নিজের প্রতি আকৃষ্ট করতে শুরু করে। প্রশ্ন, কোন খাবারগুলো খেলে জয়েন্টের ব্যথা কমে? উত্তর, নাম্বার 1, সামুদ্রিক মাছ খেলেই ব্যথানাশক। নাম্বার 2, সবুজ শাকসবজি পাতে থাকা চাই। নাম্বার 3, বাদাম খেলেই গায়েব হবে ব্যথা। আর নাম্বার 4, বেরি জাতীয় ফলেই সমস্যার সমাধান সম্ভব। প্রশ্ন, সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ দূর হয়? সঠিক উত্তর হলো মেথি। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।